السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে সূরা আলে ইমরানে রাব্বুল আলামিন ওয়াজ করলেন, কোনদিন ইমানদারের বন্ধু কাফেররা হইতে পারে না। আজকে বহু মুসলমান এই কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে। এই মুসলমান বাদশার জাত ছিল, এই মুসলমান পৃথিবী শাসন করেছিল। আমেরিকার মতো দেশ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল, লন্ডনের মতো দেশ মুসলমানদেরকে খাজনা দিতে হয়েছিল, ইতালি ফ্রান্সের মতো দেশ মুসলমানদেরকে জিজিয়া কর দিতে হয়েছিল। কেন দিতে হয়েছিল? মুসলমানদের মধ্যে ছিল যেমন আল্লাহর ইবাদত, পাশাপাশি ছিল প্রিয় নবীর মহব্বত। এই আল্লাহর ইবাদত, প্রিয় নবীর মহব্বত থাকার কারণে তাদের যত অস্ত্র শস্ত্র ছিল ও অস্ত্র শস্ত্র দিয়ে মুসলমানদেরকে কিছুই করতে তারা পারে নাই। এখন ইহুদি নাসারাদের বড় চিন্তার ব্যাপার হলো, তাদের একটা কিতাব আছে, ইসরায়েলদের নিজস্ব একটা কিতাব আছে, যেটা বাইবেলের আদলে তারা তৈরি করেছে নিজেরা। ওই কিতাবের মধ্যে লেখা আছে যে পৃথিবীর কোনো ইতিহাস, আজ পর্যন্ত কোনো ইতিহাস রচিত হয় নাই যে ইসরায়েলদের মানে ইহুদিদের কোনো রাষ্ট্র 80 বছরের বেশি টিকেছে। এটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি, কোনো ইতিহাস রচিত হয় নাই। তো এখন সেই 80, এদের তালমুদের মধ্যে, এদের কিতাবের মধ্যে লেখা যে মুসলমান ইহুদিদের এই রাষ্ট্রটাও 80 বছরের বেশি টিকবে না। সে 80 বছরের কিন্তু 76 বছর শেষ হয়ে গেছে, আর মাত্র 4টা বছর বাকি। ইমাম মেহেদী আসবে, 70টা নিদর্শন প্রকাশ হবে, তার মধ্যে 64টা 65টি নিদর্শন প্রকাশ হয়ে গেছে, আর মাত্র 4টা বাকি আছে। আর ইসরায়েলদের ইহুদিদের 80 বছরের 76টা বছরও পার হয়ে গেছে। এই দিক দিয়ে ইমাম মেহেদিরও 4টা নিদর্শন বাকি, আবার এদেরও 4টা বছর মাত্র বাকি। এই জন্য আর তারা আমাদের সে কোরআন হাদিস, আমাদের তো কোরআন শরীফ তাকের উপর আমরা রেখে দেই, আমাদের হাদিস শরীফ তাকের উপর রেখে দেই। আমাদের কোরআন, আমাদের হাদিস তারা গবেষণা করে করে দেখেছে আমাদের মুসলমানদের বিজয় আবার আসতেছে। আলহামদুলিল্লাহ, মুসলমানদের আবার বিজয় আসতেছে। এই জন্য তারা আমাদের মা এবং শিশুদেরকে তারা নির্বিচারে শহীদ করতেছে, আমরা যেন বড় হতে না পারি। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত তো হয়েই রয়েছে, আমাদের বিজয় সুনিশ্চিত। তো যাই হোক, আমাদের ইমানি দায়িত্ব ছিল শুধু আজকেই নয়, যতদিন পর্যন্ত নির্বিচারে আমাদের ভাই বোনদেরকে এভাবে তারা শহীদ করতে থাকবে, আমরাও মাঠের থেকে আমরা সরব না। প্রতিনিয়তই আমরা মাঠে থাকার জন্য চেষ্টা করতে থাকব। আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, আমাদের এই মিছিল, আমাদের এই প্রতিবাদ আল্লাহর হাবিবের কদম মোবারকের জন্য আল্লাহ কবুল করেন। আমিন সুম্মা আমিন। বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য প্রকাশ করবেন সিনিয়র আমাদের আলেমুল আমাদের বাউন্ডারি সিনিয়র আলেম হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব। এই শুনেন, আমার বক্তব্যের পরে ওলিউল্লাহ আশিকি যাবে, ঠিক কি না? আরে ওলিউল্লাহ আশিকির পিছনে আমরা আছি কি নাই? আরে সুন্নি নেতার পিছনে আছি ইনশাআল্লাহ। তবে আমার একটা প্রশ্ন, আমার চোখে আজকে পানি, আমি মুসলমান হয়ে কেন কাঁদবো? আমি তো বীরের জাতি, ঠিক কি না? আমি তো মারা গেলে শহীদ হয়ে যাব, আমি মারা গেলে শহীদ, আমি বাঁচতে গাজী, কিন্তু আমি কেন পারবো না যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে, ঠিক কি না? আমার মনে কষ্ট, আজকে ঘুম নেই, আমার খানা নেই, একমাত্র কারণ হলো আমার মুসলমান ভাইদেরকে মাহবুবদেরকে কেন তারা মারতেছে, ঠিক কিনা? আমরা যদি সুযোগ পাই ইনশাআল্লাহ যুদ্ধে যেতে চাই কি চাই না? হাত তুলে বল, চাই কি চাই না? আমাদের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্ট অ্যাকশন। শুনেন, ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন নয়,
প্রয়োজন হলে রক্ত দেব, ঠিক কিনা? তবে আমরাই ছাড়া রক্ত দিতে হবে না। আমরা যে জাতি, সুন্নি জাতি, ঠিক কিনা কথাটা? যে সুন্নিদের জন্য আল্লাহু আকবার ধ্বনি দিলে, ইয়া রাসূলুল্লাহ ধ্বনি দিলে, শাহজালাল বাবা প্রমাণ করে দিলেন গর্গবেন্দ্র দালালের চূড়া সব জর্জর করে গেছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমরা যদি বাংলাদেশ থেকে নামি, আমরা এই বাংলাদেশের মুসলমান ইনশাআল্লাহ বিশ্বকে কাঁপিয়ে দেব, ঠিক কিনা? অতএব আমরা যুদ্ধে যেতে চাই, চাই কি চাই না? এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।